প্রত্যেকবারের মতন এবারও ব্যাচ থেকে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে। তো ভাবছিলাম যে হবে না, বাট ফাইনালি করতে পেরেছি। সবার মানে স্টুডেন্টরা মাথা খারাপ করে দিয়েছে পিকনিক করে। তো এখনও সবাই এসে পৌঁছায়নি। এই যে আমাদের স্পটটা। তোরা কি মাঠেই যাবি? কোথায় যাচ্ছিস আবার? কোথায় যাচ্ছিস? যা ঘুরে আয়। তো আর আজকে আমি এই যে একটা রেড গাউন পরেছি, আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাও। এখন আমাদের ওদিকে হচ্ছে রান্না। তো সকালে ব্রেকফাস্টে লুচি আলুর দম, এখন লুচি আলুর দম খাবো। তো চলো খেয়ে নিই। তো আমি ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আলুর দম, যেটা খেতে খুব ভালো হয়েছিল। আমি এখন ভিডিওটা এডিট করছি আর আমার খিদে পাচ্ছে অলরেডি। আর এখানে রান্নাবান্না হচ্ছিল আর আস্তে আস্তে সব স্টুডেন্টরা আসা শুরু করে দিয়েছিল। আর এখানে অলমোস্ট অনেক কিছু কিন্তু রান্না হয়েও গেছিলো। আর এখন এই যে এনারা এসে তারপরে ব্রেকফাস্ট করছে। আর এখানে সবাই, তোমরাও দুপুরে লাঞ্চের সময় ব্রেকফাস্ট করছো। তোকে ডাক করে দিয়েছে? ডাক করে দিয়েছে কেন? এখানে সব খাওয়া দাওয়া চলছে এখন। তো লোকেশন ছিল আমার এক স্টুডেন্টের বাড়ির কাছে। লোকেশনটা সবার খুব পছন্দ হয়েছে, মানে চারিদিকে মাঠ ছিল, জায়গা ছিল অনেক ছবি ভিডিও করার। আর যেহেতু ফেব্রুয়ারি পড়ে গেছে, অনেকটা গরমও পড়ে গেছে, জানুয়ারিতেই পিকনিকটা করা হয়। এবছর অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল না আমার পিকনিকটা করার, কারণ অ্যারেঞ্জ করার প্রচুর হেডেক হয়ে যায় আমার পক্ষে। তো স্টুডেন্টের কথা আর ফেলা যায় না, প্রচুর রিকোয়েস্টের জন্য এবছরের পিকনিকটা লাস্টে অ্যারেঞ্জ করাই হলো। তো এখানে অনেকে আসতে পারেনি, আমার কিছু ফ্রেন্ড যারা খুব এক্সাইটেড ছিল তারাও আসতে পারেনি। তাদের জন্য খুব খারাপ লাগছিল, কারণ তারা অনেক প্ল্যান করেছিল পিকনিকে এই করবে ওই করবে। আর আমি ভিডিওটা এখানে খাবারের মেনু ছিল, আমাদের মেনুতে ছিল হচ্ছে সকালে ব্রেকফাস্টে লুচি তরকারি, আর দুপুরে ছিল হচ্ছে সাদা ভাত, বেগুনি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা, দই কাতলা ছিল, চিকেন ছিল, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এখানে আমরা একটু নাচানাচি করে নিলাম। পিকনিক মানে তো নাচানাচি আনন্দ, আমরা প্রচুর আনন্দ করেছি। তো এখানে আমরা প্রচুর নাচ করেছি। তো আমি মিউজিকটা দিতে পারছি না, এগুলো রিলসে পোস্ট করব, কারণ কপিরাইটের জন্য কোনো কিছু তো দিয়ে শান্তি নেই, তোমরা ভালো করেই জানো। সেই জন্য এখানে আমি মিউজিকটা অফ করে দিয়েছি, এগুলো রিলসে পোস্ট করব, অবশ্যই তোমরা দেখে জানিও। তো তারপরে একটু নাচানাচি করে খিদে পেয়ে গেছিলো আবার, সেই জন্য আমি পকোড়া সার্ভ করতে চলে গেছিলাম। আর পকোড়ার যে বাটিগুলো কোনোভাবে স্কিপ করে গেছে বাজার করতে গিয়ে, সেই জন্য আমি কিন্তু হাতে হাতেই পকোড়াগুলো দিচ্ছিলাম। আর তো এই বছর তোমরা কারা কারা পিকনিক করলে? অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, বেসিক্যালি জানুয়ারিতেই করা হয়, বাট ফেব্রুয়ারিতে হয়ে গেছে অনেকটা লেট, কারণ খুবই গরম পড়ে গেছে। বাট জায়গাটা যেহেতু ঠান্ডা ছিল, সেই জন্য আমাদের অসুবিধা হয়নি খুব একটা। তো তারপরে আমি কিন্তু চলে গেছিলাম আবার একটু নাচানাচি করতে। তো নাচানাচি করে এবার অনেকের খিদে পেয়ে গেছে, আমি তো খেয়েছি অনেক পরে। আর এখানে কিন্তু আমার স্টুডেন্টদের সাথে খুব ভালো সম্পর্ক, মানে বুঝতেই পারবে না যে এখন আমি টিচার, ওরা স্টুডেন্ট, এতটাই আমরা এনজয় করেছি। তো তারপরে একটুখানি খাবার সার্ভ করতে আমি চলে গেলাম। আমার পিকনিক আমি একটু যদি সার্ভ না করি তাহলে কি হয়? তো এখানে আমি ওই সুদীপ্তর মা বাবা ছিল, কাকু কাকিমাকে ডাল দিচ্ছিলাম আর বলছিলাম যে আমি কিন্তু পরিবেশনটা ভালো করতে পারি না। তো যাই হোক, যতটা পেরেছি করেছি। আর অনেকেই হেল্প করেছে, স্বর্ণালী ছিল, আমার বর ছিল, অনেকেই ছিল হেল্প করার জন্য, ওরা অনেকটা হেল্প করেছে। আর সুদীপ্তর কথা তো না বললেই নয়। এখানকার ফুল অ্যারেঞ্জমেন্ট কিন্তু, মানে এখানকার বাগান পরিষ্কার করা থেকে শুরু করে সুদীপ্ত অ্যারেঞ্জ করেছে জায়গাটা, কারণ স্পট পাচ্ছিলাম না, কারণ গরম পড়ে গেছে যেহেতু। যেখানে একটুখানি মানে ঠান্ডা থাকবে ওয়েদারটা, সেরকম লোকেশান আমরা খুঁজছিলাম। এখানে আমরা প্রচুর নেচেছি। রিলসগুলো পোস্ট করব, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো একটুখানি সবাই যদি কমেন্ট করো খুব ভালো হয়। তোমরা কিন্তু আমাকে একটু ভালো ভালো কমেন্ট তো করতে পারো না। এখন ভালো জিনিসে মানুষ কমেন্ট করতে চায় না, যেখানে দেখবে মানুষ
মানে খারাপ ভিডিও করছে সেগুলোতে লাইক কমেন্ট ভরে ভরে, বাট মানুষ জানি না কেন ভালো জিনিসে কমেন্ট করতে পারে না। তো সবাই একটু লাইক কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পেজটাকে ফলো করো অবশ্যই। তো সেদিন প্রত্যেকে খুব মজা করেছি, অনেক স্টুডেন্টরা আসতে পারেনি। তো যাই হোক, এমনিতে তো সব স্টুডেন্টদের সাথে আর সবসময় দেখা হয় না, একটা পিকনিক অ্যারেঞ্জ করলে বা কিছু অ্যারেঞ্জ করলে তখন সবার সাথে দেখা হয়, ভালো লাগে। তো অনেক স্টুডেন্টই আসতে পারেনি, তো তাদের সাথে আবার নেক্সট ইয়ার পিকনিক হবে আশা করি। তো তারপরে আমি একটুখানি নিজের ভিডিও রিলস বানাবো বলে মাঠের দিকে চলে গেলাম। অলমোস্ট তো সবার বানানো কমপ্লিট, মানে সবাই খুব আনন্দ করেছে আর জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল। মোটামুটি মাঠে গিয়ে সবাই ছবি ভিডিও তুলে নিয়েছে, আমিই বাকি ছিলাম। তো আমি তার জন্য অলরেডি অনেকটা মানে রোদ ডাউন হয়ে গেছিলো, তো আমি একটু ভিডিও বানাতে গেলাম, তারপরে আবার খাবার এখানে চলে আসলাম আর এনারা খেয়ে টেয়ে টায়ার্ড হয়ে বসে রয়েছে। তারপরে কি নাচানাচি কি আমাদের শেষ হয়? নাচানাচি তো শেষ হয় না। তারপরে আমি আমার বরের সাথে একটু ডান্স করলাম। এই রিলসটা আশা করি তোমরা দেখেছো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আমি এখন খেতে বসেছি। আমরা ওই যে এখন আমরা খেতে বসেছি।